নমস্কার। রাশিফলের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ডিসেম্বর মাস 2024 যেতে যেতে কি বার্তা দিয়ে যাচ্ছে চলুন আমরা জেনে নেব। প্রথমেই আমরা দেখব এই মাস অর্থাৎ ডিসেম্বর মাসে গ্রহের অবস্থান কি জায়গায় থাকছে। 1 থেকে 15 তারিখ পর্যন্ত বুধ থাকছে বৃশ্চিক রাশিতে এবং বক্র গতিতে। 16 তারিখ বুধের মার্গী গতি লাভ হবে অর্থাৎ ডাইরেক্ট মোশনে বুধ কিন্তু 16ই ডিসেম্বর চলে আসছে। 2রা ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ, কারণ 2রা ডিসেম্বর শুক্র প্রবেশ করবে ধনু রাশি পরিত্যাগ করে মকর রাশিতে। এরপরে আবার 28শে ডিসেম্বর শুক্রের রাশি পরিবর্তন হবে, মকর রাশি পরিবর্তন করে শুক্র কিন্তু কুম্ভ রাশিতে ডিসেম্বর মাসের একদম লাস্ট 28 তারিখে তার কুম্ভ রাশিতে প্রবেশ হবে। আপনারা জানেন মঙ্গল এই সময় কিন্তু একদম নিচস্থ অবস্থায় আছে অর্থাৎ কর্কটের ঘরেই আছে এবং মঙ্গল বক্র অবস্থানে কর্কটের ঘরেই আসবে 7ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর খুব সিগনিফিকেন্ট, কারণ 15ই ডিসেম্বর রবি প্রবেশ করবে ধনু রাশিতে। শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই সে স্ট্রেট মোশনে আছে। বৃহস্পতি আছে বৃষ রাশির ঘরে এবং বক্র পজিশনে। রাহু আছে মীন রাশির ঘরে এবং তার সপ্তম ঘর অর্থাৎ কন্যা রাশির ঘরে কেতু অবস্থান করছে। সোয়া দুদিন অন্তর চন্দ্রের অবস্থান পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে সার্বিক ডিসেম্বর মাসের গ্রহদের অবস্থান। এবার আসুন আমরা একে একে জেনে নেব এই মাস আপনাদের জন্য কি কি বার্তা আনতে চলেছে। এবার চলে আসছি যাদের মীন রাশি অর্থাৎ রাশিচক্রের একদম 12টি রাশির একদম শেষ রাশি মীন রাশি, যেখানে মীন অর্থাৎ মাছ, যেখানে একটা সিম্বল হচ্ছে দুদিকে দুটি মাছ কিন্তু আলাদা দিকে থাকে। এবার তাদের ক্ষেত্রে মীন রাশির ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে আমি যদি অনুষ্ঠানটি করছি, এবার মীন রাশির ডিসেম্বর মাস কেমন যাবে দেখুন। মীন রাশির অধিপতি হচ্ছে এখানে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং অলরেডি আপনারা জানেন বৃহস্পতি যখন বক্র অবস্থায় এসেছে এবং বৃহস্পতি যখন ট্রানজিট হয়েছে সেখানে কি কি ফল দিয়েছে সেই নিয়ে আলাদা ভিডিও আছে, আপনি অবশ্যই সেখানে সার্চ করে দেখে নিতে পারেন। এবার আমি বলবো প্রথমেই আপনাদের স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে ডিসেম্বর মাসের রাশিফলে। দেখুন প্রথমেই জানাচ্ছি ডিসেম্বর মাসে কিন্তু স্বাস্থ্যের জায়গায় প্রথম দুটো সপ্তাহ আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর ধীরে ধীরে 15ই ডিসেম্বরের পরে যখন রবি ধনু রাশিতে প্রবেশ করবে সেখানে কিন্তু আপনার একটা ভালো দিক, ভালো তৈরি হওয়া, একটা আরোগ্য লাভ, একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার একটা সময় কিন্তু চলে এসেছে। অর্থাৎ আপনি বুঝতে পারবেন এবার ধীরে ধীরে কিন্তু আপনার বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো ছিল সেখান থেকে বেরিয়ে আসার একটা রাস্তাও আপনি দেখতে পাবেন। কোনো কারণে যাদের ক্ষেত্রে আপার অ্যাবডোমেনে কোনো সমস্যা চলছে, হার্টের কোনো সমস্যা, বক্ষপীড়া, বিভিন্ন ধরনের আপার অ্যাবডোমেনে সমস্যা চলছে, সেখানে আমি বলবো একটু সজাগ আপনাকে থাকতে হবে। 15ই ডিসেম্বরের পরের সময়টা অনেকটাই ভালো, সেখানে রোগ নিরাময়ের রাস্তা আপনি দেখতে পাবেন। মহিলাদের ক্ষেত্রে কোনো গাইনো সমস্যা এই সময় আসতে পারে, সেখানেও আপনি একটু সজাগ থাকুন। এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে। দেখুন আমি বারবার বলি আপনাদের যে রাশিফল, আপনাদের যে রাশিচক্র এই অনুষ্ঠানে আপনারা দেখছেন এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ভিত্তিক, আপনি লগ্ন ধরেও তো দেখতে পারেন, কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে এটা একটা গোচর। এখানে মীন রাশির বহু লক্ষ কোটি মানুষ আছেন, বিভিন্ন ধরনের ফল তাদের ক্ষেত্রে কিছুটা 19-20 হয়ে যাবে। যদি আপনার ন্যাটাল চার্টে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী বা জন্মছকে আপনার ভালো দশা থাকে সেখানে আপনার একটা ভালো দিক আরও বাড়াবে। কিছু ক্ষেত্রে যদি নেগেটিভ কিছু ফল পাচ্ছেন তার মানে জানতে হবে সেখানে কিন্তু আপনাকে রেকটিফিকেশন করতে হবে, ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে সেটাকে কিন্তু পর্যালোচনা করতেই হবে। এবার চলে আসি এখানে যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা, কর্মের জায়গা, ভালো ফল, ভালো উন্নতি এগুলো বাড়বে। সামনে স্কুল কলেজের পরীক্ষা আছে, যারা জয়েন্টের পরীক্ষার্থী আছেন, যারা ডক্টরেট করছেন, পিএইচডি করছেন, থিসিস ওয়ার্কার আছেন, যারা বিভিন্ন টেকনিক্যাল লাইনে অ্যাডভান্স লার্নিং করছেন, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন মনে করছেন, সকল ক্ষেত্রেই দেখা যাবে কিন্তু তাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগ, ভালো সুবিধা আছে। মনে রাখবেন 1 থেকে 15 তারিখ এই সময়টা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল সময় তাদের জন্য। যদি সামনে আপনার প্রথম দুটো সপ্তাহের মধ্যে কোনো পরীক্ষা থাকে অবশ্যই সেখানে সুযোগের মাত্রা কিন্তু আপনার বাড়িয়ে দিচ্ছে। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন সরকারি বেসরকারি স্তরে, হ্যাঁ পুরো মাস জুড়েই তো আপনি সুযোগ পাবেন, কিন্তু প্রথম দুটো সপ্তাহ আরও বেশি ফল কিন্তু আপনাকে অবশ্যই দেবে। টেকনিক্যাল লাইনের মানুষ আছেন, যারা কারিগরি বিদ্যা অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং লাইনে আপনারা পড়াশোনা করছেন, যারা বিভিন্ন ফিনান্সিয়াল সেক্টরে, কর্পোরেট সেক্টরে চাকরির জন্য যারা ট্রাই করছেন, বা আপনি যদি নিজেও চাকরি করছেন সেখানেও আপনাদের একটা ভালো বার্তা, পদোন্নতি, উন্নতি এবং একটা সুযোগ সুবিধা কিন্তু থেকে যাচ্ছে। বাইরে যাওয়ার জন্য আমি বলবো অবশ্যই ডিসেম্বর মাস খুব ভালো। আপনি আপনার রাজ্যের বাইরে কি দেশের বাইরেও কিন্তু আপনি এই সময় কিন্তু অনেকাংশে বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা পেতে চলেছেন। যারা স্বাধীন পেশায় আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য আমি বলবো হ্যাঁ একটু দেখে বুঝে আপনাকে লেনদেন করতে হবে, কারণ আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যয় থাকবে, কিছু ঝুঁকিও কিন্তু থাকবে। কারণ দেখুন রাহু বসে আছে আপনার রাশিতে এবং এই সময়টা আমি বলবো
শনির যে নক্ষত্র সেটাও শতবিশা অর্থাৎ রাহুর নক্ষত্র, এবং শনির যে ঘরটা সেটা হলো আপনার একাদশ এবং দ্বাদশের ঘর। যদিও শনি কিন্তু এই সময় মার্গী অবস্থানে আছে, সেখানে কি ফল দেবে 12টি রাশির ওপর আলাদা করে ভিডিও আছে, আপনি প্রয়োজনে প্লেলিস্ট থেকে সেই ভিডিও দেখে নিতে পারেন। এবার আমি বলবো ব্যয়ের জায়গাটা কিন্তু আছে, যারা বিজনেসে ইনভেস্টমেন্ট করবেন তারা একটু দেখে বুঝে নেবেন, কারণ ডিসেম্বর মাসের লাস্ট যে দুটো সপ্তাহ তুলনামূলক অনেকটাই ভালো, কিন্তু প্রথম দুটো সপ্তাহ আমি বলবো ইনভেস্টমেন্টের জন্য একটু সাবধানে, কারণ নতুন কিছু স্টার্ট করবেন বা অলরেডি আপনি আপনার ব্যবসাটাকে একটু বাড়াতে চাইছেন, সেখানে একটু দেখে বুঝে করুন। কোনো আইনি জটিলতা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ এই সময় হঠাৎ কোনো উটকো ঝামেলা, পুরনো কোনো ডিস্টারবেন্স, পুরনো কোনো সমস্যা কিন্তু রিভিল হতে পারে বা চলে আসার সম্ভাবনাও আছে। হ্যাঁ, সেখানে আলটিমেট লাস্টে দেখা যাবে আপনারই জয় হবে, আপনি বেনিফিট পাবেন, কিন্তু সেখানে কিন্তু কোনো সমস্যায় কিন্তু আপনার আসার সম্ভাবনাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেখানে আপনাকে একটু সজাগ থাকতে হবে। তাই পেপারস ভালো করে ফলো করবেন, পেপারসগুলো ক্লিয়ার করবেন। যারা ব্যবসা বাণিজ্য কাজে কর্মে যে যে সেক্টরে যেভাবেই আছেন, আপনি যদি কোনো ল্যান্ড প্রপার্টি কিনছেন সেখানেও আপনি দেখে শুনে করবেন, আপনি বিবাহ করবেন সেখানেও আপনাকে দেখে বুঝে এগুলো করতে হবে, কারণ এই সময় কিন্তু সুযোগ যেমন ভালো থাকবে, কিছু ক্ষেত্রে আবার মন্দ প্রভাবও কিন্তু পড়বে। অর্থাৎ এইখানে একটা জিনিস চলবে, আপনার আপস অ্যান্ড ডাউন চলবে, পুরো মাস জুড়েই কিন্তু চলবে। ভালো মানুষ ভালো বার্তা দেবে, মন্দ মানুষ আপনাকে মন্দ বার্তা দেবে, এবং সেটা আপনাকে দেখে বুঝে আপনাকেই চলতে হবে। এবার আপনাদের অর্থনৈতিক দিকটা কেমন থাকবে যাদের মীন রাশি, আমি বলবো মীন রাশির ক্ষেত্রে অবশ্যই ফিনান্সিয়াল দিকটা খুব একটা যে খারাপ হচ্ছে তা না, হ্যাঁ ভালোই থাকবে। আপনার আয় উন্নতি যেমন থাকবে, বিভিন্ন সোর্স অফ ইনকামগুলো আপনার বাড়বে, বৃদ্ধি পাবে। আপনি বিজনেসে আছেন, সেখানে দেখে বুঝে করলে অবশ্যই কিছু মুনাফা পাবেন, কিন্তু আমি বলবো ওভার রিস্ক আপনি নেবেন না, যে রিস্ক নিলে আপনার কিছুটা ক্রাইসিস আসতে পারে। ইনভেস্টমেন্ট করছেন, বিভিন্ন ট্রেডিং করছেন, শেয়ার লটারি মিউচুয়াল ফান্ড এগুলোতে হ্যাঁ করবেন, একটু অল্প স্বল্প করে করুন, কারণ ডিসেম্বর মাস 15 তারিখ পর্যন্ত ঠিকঠাকই চলবে, তারপর থেকে কিন্তু একটু দেখে বুঝে ধীরে ধীরে আপনাকে চলতে হবে। আবার দেখা যাবে লাস্ট সপ্তাহটা কিন্তু আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। বাইরে যাওয়া, বিদেশ যাত্রা এগুলো কিন্তু আপনার বাড়বে, এবং সুযোগ সুবিধার কিন্তু একটা ভালো প্রভাব আসবে। দাম্পত্য এবং রিলেশনশিপের জায়গায় বলা যাচ্ছে ফ্যামিলিতে কিছু লিটিগেশন, ঝামেলা, অশান্তি থাকবে, কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার লাইফ পার্টনারের সঙ্গে বাড়তে পারে, সেখানে আপনি এইগুলোকে মেনটেন করে চলার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকাদের মধ্যেও রিলেশনশিপের জায়গায় একটু সমস্যা আসতে পারে প্রথম দুটো সপ্তাহ, তারপর থেকে সময়টা ধীরে ধীরে আপনাদের ফেভারেই আসবে। পরিবারের কিছু মানুষের অসুস্থ হয়ে যাওয়া, হঠাৎ করে তাদের জন্য ক্রাইসিস, রোগ নিরাময়ের জন্য কিছুটা ব্যয় আপনার কিন্তু আছে, সেখানে আপনাকে একটু দেখে বুঝে আপনাকে চলতে হবে। সন্তান নেওয়ার জন্য ডিসেম্বরের 20 তারিখের পরের সময়টা আপনার জন্য অনেক ভালো। বিবাহের যোগাযোগ আপনার আসবে, এবং এই সময়ে অবশ্যই যারা বিবাহ করেননি তাদের জন্য কিন্তু একটা ভালো দিক বলা যায়। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা 2, 3 এবং 5 সংখ্যা। আপনার ক্ষেত্রে এই মাস যে রং আপনি ব্যবহার করবেন, আপনি লাল, হলুদ এবং হালকা নীল রং অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না। আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক। আপনি সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই দিনগুলো আপনার জন্য অতীব ভালো ফল আনতে চলেছে। প্রতিদিন পারলে অবশ্যই নবগ্রহ স্তোত্রমটা পাঠ করুন। প্রতি শনিবার তারা একটি করে মাটির প্রদীপে সর্ষের তেলে কিছুটা কালো তিল দেবেন, এবং সেটি বাড়ির দক্ষিণ দিকে জ্বালিয়ে দেবেন। দেখবেন আপনাদের অর্থনৈতিক দিক, মানসিক কোনো অস্বস্তি একটা ভোগ করছেন, বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে সেটা অনেকাংশে দূর হবে। এখানে আপনার একটা পজিটিভ ঊর্জা, পজিটিভ এনার্জি কিন্তু আসবে। ধ্যান, মেডিটেশন এগুলো কিন্তু আপনার জন্য অতীব শুভ ফল আনতে পারে। আরেকটা কথা, হনুমান চালিসাটাও আপনি অবশ্যই পাঠ করতে ভুলবেন না। যোগাযোগগুলো দেখবেন আপনার বাড়াবে। বৃহস্পতিবার 3টে হলুদের গাঁট নিয়ে একত্রিত করে সেটা 3 পেঁচ দিয়ে একটা হলুদ সুতো দিয়ে বেঁধে নিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিক রেখে দেবেন। দেখবেন কতটা ভালো ফল, কতটা ভালো বার্তা কিন্তু আপনি পেতে চলেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।